প্রতিদিন সকালে দুধ চা খাওয়াটা যেন একটা নেশার মতো হয়ে গেছে আমার। একদিন বাদ দিলে যেন কাজে এনার্জি আসে না, মনে এনার্জি আসে না, শরীরে এনার্জি আসে না, কোনো কিছুতে এনার্জি আসে না। আর সেটাকে দূর করার জন্য আমি ইদানিং ট্রাই করি হচ্ছে গ্রিন টি। তো এখানে গ্রিন টি নিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মাকসুদা ডেইলি ডায়েরি। তো আমি হচ্ছে নাস্তা খাওয়ার পর 1 কাপ গ্রিন টি নিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন কি সুন্দর আকাশ। এই কর্নারটা আমার কাছে খুব পছন্দের। সকালবেলা যখন অনেকগুলো ছোট ছোট ফুল ফুটে তখন আমি ছোটোখাটো জিনিস যেমন ধরেন চা এখানে একটু শ্যুট করে আপনাদেরকে শেয়ার করি। তো যাই হোক, আপনি বলাটা আমার কাছে পরপর মনে হয় আমি তুমি করেই বলি। তারপর হচ্ছে আমি এখানে ডিম নিয়ে নিয়েছিলাম। ডিমটা খোসা ছাড়াইতে আমার কাছে অনেক বেশি বাজে একটা কাজ লাগে, কারণ মাঝে মধ্যে খোসাটা খুব সুন্দর করে সহজে সরে যায়, আর মাঝে মধ্যে খোসা ছাড়াইতে গেলে একদম ভিতরতে নাড়ি বুড়ি কুসুম পর্যন্ত বের হয়ে যায়। আর এখানে আমি আজকে হচ্ছে খুব কষ্ট করে আপনাদের সামনে রেখে আমি খোসাটা ছাড়াইলাম। যাই হোক, তো এই ডিমটা ধুয়ে আমার অভ্যাস হচ্ছে ছাড়ানোর পর ডিমটা ধুয়ে নিই। ডিমটা ধুয়ে লবণ দিয়ে খাবো। এমনিতে ইদানিং হেলদি খাবার হচ্ছে খাওয়ার চেষ্টা করতেছি। এটা সবসময় হয় না, দেখা যায় 1 সপ্তাহ খুব বেশি হেলদি খাবার খাওয়ার পরে আরেক সপ্তাহ খুবই খুবই আনহেলদি খাবার খাওয়া হয়, যার জন্য শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়। তো আজকাল আমি ট্রাই করতেছি যে আপনাদেরকে ছোটো ছোটো ব্লগ শেয়ার করি। তো আজকে হচ্ছে ছোট্ট একটা মর্নিং ব্লগে শেয়ার করছি বলা যায়। যদি ভিউজ হয় তাহলে আমি খুব সুন্দর সুন্দর আমার লাইফস্টাইলের কিছুটা অংশ আমি শেয়ার করব। এতে আমার হচ্ছে মোটিভেশন হয় হচ্ছে হেলদি খাবার খাওয়ার জন্য, মানে লাইফস্টাইলটি একটু ঠিকঠাক করে সাজানোর জন্য। যাই হোক, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবো। আমি কিন্তু উত্তরা থেকে দেখতেছি। আর এই তো এই ছোট্ট ব্লগটি কিন্তু আমি এখানেই শেষ করে দেব। এটা জাস্ট একটু ট্রাই করলাম, মর্নিং একটু অংশ শেয়ার করলাম তোমাদেরকে। যদি ভিউজ হয় তাহলে অবশ্যই শেয়ার করব, আর যারা দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো আমার নিউ ছোট্ট চ্যানেলটাকে, তাদেরকে অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা করছি। আমি মাকসুদা ইসলাম। আর গ্রিন টিটা কিন্তু খুবই বাজে লাগছে। আর আজকে ডিমের সাথে বাদাম ছিল। গতকালকে কিন্তু আমি ডিমের সাথে শশা খেয়েছি। ইদানিং ডিমের সাথে শশা খাওয়ার ট্রাই করি। তো যাই হোক, তোমরা দোয়া করো প্রতিদিন যেন আমি একটু হেলদি ব্রেকফাস্ট করতে পারি। আর এই তো, আর কি বলবো, তোমরা হচ্ছে অবশ্যই কে কোথা থেকে দেখছো এটা অবশ্যই আমাকে জানাবা। তারপরের ব্লগে তোমাদের সাথে অনেক বেশি কথা হবে, গল্প হবে। এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।